ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সারা জীবন শুনেছি, অথচ তিনি যেই দিন এই দায়িত্বটা একটু শুনেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, শুধু শোনার পরেই বলেছেন, হে নবী এটা কি সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্যবাণী। তিনি বলেন সত্য জিনিস গোপনে আর থাকবে না। আপনি আমাকে অনুমতি দিয়ে এই কোরআনের পক্ষে আমি একটু স্লোগান দিয়ে আসি। এর ভেতরে আছে ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা তাকবীর দাও কার নামে? আরো জোরে বলেন আরেকবার। ৯৬% মুসলমানের এই দেশে জাতীয় স্লোগান এইটা হওয়া দরকার। কোন জয় বাংলা রাম বাংলা না, এই দেশে তাকবীর হওয়া লাগবে, স্লোগান হওয়া লাগবে জাতীয় ভাবে, লিল্লাহি তাকবীর। এটা আমরা চাই না? বিপ্লব কুমার সরকার, এই যে প্রশাসন বসে আছে, ওনাদের স্যার ছিল যুগ্ম কমিশনার। এই লোকটা এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে ৯৬% মুসলমান আমরা বাস করি, সে দাঁড়িয়ে বলেছে যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের স্লোগান। আরে ভাই, আমরা যারা জামাত ইসলাম করি মনে করেন আমাদের মনে নাই দুঃখ লেগেছে। আপনার মনে দুঃখ লাগার কথা না? আপনি আল্লাহর বান্দা দাবি করেন না? এটা তো শুধু দুনিয়ার বিষয় না, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার মরণের পরও কাজে রাখবেন না। সুতরাং এইটা যেহেতু ওরা মুসলমানদের মনে করে যেটা মুসলমানদের স্লোগান, মুসলমানরা দেবে না, এদেশে ৯৬% যেহেতু আমরা মুসলমান আছি, দল আমাদের আলাদা থাকতে পারে। কথা বলছেন না কেন? এটা আমরা চাই জাতীয় স্লোগান হিসাবে এদেশে স্বীকৃতি পাক, কারণ এটা বললে হার্টের রোগ ভালো হয়। জয় বাংলা বললেও তো হার্টের রোগ ভালো হয়। আজকে থেকে এটা দাবি করা যায় না যে আমরা এখন স্লোগান দিলে জম করেন যে দল, কিন্তু এই স্লোগান দেবেন লিল্লাহি তাকবীর। এটা শুধু জামাত ইসলামের লোকজন নিয়ে যাবে কোন কারণে? আপনি মুসলমান না? আপনি কি কথা বোঝেন নাকি আন্দাজে চিল্লা? সবাই স্লোগান যারা মুসলিম তাদের এইটা হওয়া লাগবে, আর এটা আমাদের এই দেশে জাতীয় ভাবে যেন কায়েম হয়। বলেন তো লিল্লাহি তাকবীর। হযরত ওমর শুধু বের হলেন, ৪০ জন মানুষ মাত্র মুসলমান হয়েছিল। কাফের মুশরিকরা চিন্তা করছে কাবার চত্বরে মক্কা নগরী থেকে তাকবীর দেয় আল্লাহর নামে। জানালা থেকে দরজা দিয়ে মুখ বের করে দেখে হযরত ওমর মিছিলের সামনে। তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হচ্ছে এই দেশের ৬৩০টা থানা আছে, প্রতিটি থানায় যদি এরকম অ্যাকশন করে ওমর এখন তৈরি হয়ে যায়, এদেশে আর কোনো বাতিল দাঁড়াতেই পারবে না। তারা কোরআন শোনার পরে ওপেন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দায়িত্ব বুঝে নিয়েছে এটা আমানত। আর আমরা বলে হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা রহমান নাযিল হচ্ছিল তখন আমি ছিলাম নবীজির কাছে বসা। সূরা রহমানটা নাযিল হওয়ার পরে নবীজি আমাকে শোনালেন। তেলাওয়াত শোনার পরে আমার মনে পরিবর্তন হয়ে গেছে, আমি মুখস্থ করে ফেলেছি। ডাক দিয়ে বললাম, হে নবী আমি একটু পড়ি। নবীজি বললেন, এখন না, পরে। নিজ এলাকায় ফিরে যাও, নিজের গোত্রের কাছে যাও, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার পরে যখন ফিরে আসবে ওই সময় বলবা। তিনি আবেগে বললেন, না হে রাসূল আপনি অনুমতি দেন, আমি কাবার চত্বরে একটু পড়বো। চলে গেলেন, যেহেতু আমানত এটা পেয়ে গেছেন। তিনি পেয়েছিলেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে যখন জবান ছেড়ে মন খুলে তেলাওয়াত করছিলেন, হঠাৎ দেখলেন আবু জেহেল এই আওয়াজ শোনার পরে তার মাথার উপরে দিয়েছে মাড়ি। এক থাপ্পড় দিয়ে কানটা পর্যন্ত কালা বানিয়ে দিয়েছে, বধির হয়ে গেছে, কান দিয়ে রক্ত পড়ছিল। চলে গেলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল আবেগ নিয়ে পড়তেছে, দেখেন আমার অবস্থা, আমি এক কানে আর শুনতেই পারি না, রক্ত বের হচ্ছে এক থাপ্পড়ে।
নবীজি তার কানের দিকে তাকিয়ে অসহায়, যেহেতু তার হাতে কিছুই নেই, তিনি কাঁদলেন। দুইজনে কাঁদছে, হঠাৎ জিবরাইল এসে তিনিও কাঁদলেন। পরবর্তীতে আল্লাহ পাক এই আমানতের সাথে খারাপ ব্যবহারের কারণে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, এটা আমি নাযিল করেছি, এই জিকিরে আমানত, এটা আমি নিজে হেফাজত করব। আমার কোরআন তেলাওয়াতের কারণে ওর কান ফেটে রক্ত বের হচ্ছে, যার কারণে দুনিয়াতে আমি দেখাবো। ঠিক বদরের ময়দানে ওর ঠান্ডা হয়ে যখন পড়েছিল, নড়াচড়া নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘুরছিলেন লাশ দেখার জন্য। হঠাৎ দেখে লাশের ভেতরে একটা পড়ে আছে, নড়ছে না। কাছে যেয়ে দেখছে এখনো জান আছে, কিন্তু নড়ে না। বুকের উপরে চড়ে বসলেন, ডাক দিয়ে বলতে, আনতা আবু সেহেল, কে তুমি? আমি ইবনে মাসউদ। সময় দিলাম তোমারে, একটু তেলাওয়াত বাকি, কালেমাটা পড়ো। আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করলে উনি মাফ করে দেবে। আবু সেহেল ওই কঠিন মুহূর্তেও, মরণের এই যাত্রা পথেও বলছিল, ইবনে মাসউদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। ঠিক আছে, কথা মেনে নিলাম, আর একবার সময় দিলাম। উনি ধরন দিলেন আর একটা, ঘোরাঘুরি করে এসে আমার বুকের উপরে বসলেন। দেখেন না, একই কথা বলে। ঠিক আছে, তোর আমি আর একবার সময় দিলাম। আর একটা ধরন দিয়ে এসে বলেন, ঠিক আছে এবার বল। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারি নাই, পরে আমি এখনো পেলে এখন হত্যা করবো। হযরত ইবনে মাসউদ বলে, এতক্ষণ আমি কিছু বলি না, এবার তুই নবীজির নাম ধরে কথা বললি, আর ছাড়বো না। তরবারি বের করে গলার ভেতরে লাগাবে, ও এবার কথা বলতে আরম্ভ করিস। সুস্থ হয়ে গেল নাকি? না। কে কি বলবে? শেষ কথা বল। যে গলা যখন কাটতেছে, একটু বড় করে কাট, একেবারে এই জায়গা দিয়ে না দিয়ে একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বোঝে যে এটা নেতার মাথা। আমার মনে হয় এরকম শয়তান বাংলাদেশে এখন মরিস নাই, তাও তেজ কমে না। সব হারিয়ে ফেলেছে, এখনো তেজ কমে। আপনি দেখেন না কামড়টা 4 টাকায় উঠাচ্ছে, তাই তার গরম কি? পুলিশকে পর্যন্ত ধাক্কা দেন। 4 টাকায় উঠাবেন মানে 2 টাকা কথা বলে। আরে ভাই, আপনার মাত্র এই একদিনে এরকম লাগে? আপনি যে 15 বছর করলেন এদের সাথে। আমি এক একজনের মামলা দেখতাম 313টা, 556টা পর্যন্ত মামলা পেয়েছি আমি জেলখানায়। আপনার কয়টা মামলায় মাত্র 4 তলায় উঠতে বলছে, 2 তলায় ছিল, 4 তলায় দিয়েছে। তাই আপনি গরম দেন পুলিশকে, অথচ এই পুলিশকে দিয়ে এই মানুষগুলোকে আপনি উঠিয়েছেন 15 বছর একাধারে। বলে ইতরামি করেন আমার সাথে। কিসের ইতরামি? কেবল শুরু। এই মানুষগুলো যারা পাপ করতে করতে, জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এদেরকে আল্লাহর হেদায়েত দেবে না। আবু জাহেলকে দেয়নি কেন? কারণ একেবারে সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে। এই দেশেও যারা জুলুম অত্যাচার করে, সে নিজের উপরে জুলুম হোক, পরিবারের উপরে হোক, সমাজের উপরে হোক, রাষ্ট্রের উপরে হোক, আর ব্যক্তি হিসাবে আপনি যেই হন, যে যেখান থেকে জুলুম বেশি করে ফেলেছে তাকে আল্লাহ আর ঘর দেয় না, ওকে ওই অবস্থায় ওর মরণ দিয়ে দেয়। এই জন্য পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। মানুষের পাপ যখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। তাদের আর ফেরার কোনো কায়দা পথ আর বাকি থাকে না। এই জন্য আমরা অপরাধ যেন অন্তত আর না করি। যে জায়গায় আছি ওই জায়গায় থামা লাগবে। কারণ আপনি আপনার নিজের ক্ষতি করে ফেলছেন। পরিবারের উপরে জুলুম করে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে, যে যেখানে আছেন ওখান থেকে যদি জুলুমের মাত্রা বেড়ে যায়, আগামীতে আপনিও আর আবু জাহেলের মতো ফিরে আসতে পারবেন না। 3 বার সুযোগ দিয়েছিল, তারপরও কাজে লাগাতে পারে নাই। কারণ আল্লাহ ওর কপালে তো হেদায়েত দেয়নি। কথা বলে না কেন?
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন বলেন, হে নবী, যারা কুফরি করেছে, কুফরি মানে সত্যকে জানার পরে যারা গোপন করে রেখেছে, এরাও কাফের। এই যে জমিনে চাষ করছে যারা, এদেরকে আরবিতে কাফের বলে। ওদেরকে বাংলায় বলে কৃষক, চাষি, আরবিতে কি বলে? বলে না কেন? ইংরেজিতে বলে ফার্মার। আপনি যদি এখন যে বলেন ভাই ফার্মার ভালো আছেন, কৃষক ভাই ভালো আছেন, খুশি হবে। পরে যদি এখন যে বলে নাই কাফের, অথচ আরবিতে তো ওইটাই বলে। ওরে কাফের বলে কেন? ওই যে বীজগুলো মাটির নিচে সব ঢেকে দিচ্ছে। যারা বীজকে মাটির নিচে ঢেকে দেয়, এদেরকে যেহেতু কাফের বলে। পৃথিবীর সত্যকে যারা ঢেকে রাখে, গোপন করে রাখে, এরাও এক প্রকার। আর সবাই বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য সমান হবে সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদের সতর্ক করেন আর না করেন, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ নিজে তাদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন। তাদের কানের উপরে আল্লাহ পর্দা দিয়েছেন, চোখের উপরে আল্লাহ পর্দা দিয়েছেন। কোনো কিছুই আপনার আর কাজ হবে না, যতই আপনি তাদেরকে বোঝান না কেন। আমরা আবার ওই পর্যায়ে চলে গেলে আমাদের কপালও কিন্তু খারাপই আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সাবধান করছি। নবীজির প্রথম কথাই ছিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি সাক্ষী দাতা হিসাবে পাঠিয়েছি। আমি যে কথাটা তুলেছিলাম ওইটা একটু শেষ করি। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বড় করে গলাটা কাটলেন, চিন্তা করলেন নবীজির কাছে নিয়ে যাই, খুশি হবে, আমার জন্য দোয়া করবে। মাথার চুল, সেকড়ি মার্কা চুল ছিল, বড় বড় চুল ধরলেন, দেখে না মাথা তোলা যায় না। কি গো, এত ভার কেন? হযরত ইবনে মাসউদ বলেন, দুই হাত দিয়ে মাথার চুল ধরে তুলতে গেলাম, আমি নিচে উঁচা হয়ে যাই, মাথা উঁচা হয় না। কাছে যে তরবারি ছিল, ওটা দিয়ে কান ছিদ্র করলাম। রশি ছিল কাছে, রশি ঢুকিয়ে টাইট করে বাঁধলাম, আর এক মাথা ধরে টান দিলাম, দেখি না, নড়ে না। কি হয়েছে মাথার ভেতরে? আমি মাথার ভেতরে, কানের ভেতরে রশি ভরে দিয়ে টান দেয়, এরপরও এসে চাই না। বুদ্ধি এসেছে, আর একটা মাথা আছে না, ওই রশির অগ্রভাগ দিয়ে কান আর একটা ছিদ্র করলেন। রব্বুল আলামিন তাকে দেখাতে যেন চেয়েছেন, ইবনে মাসউদ, এই লোকটা কোরআনে কারীমের যে আমানত তুমি পেয়েছিলে, ওটা শুধু তেলাওয়াত করার কারণে তোমার এক কান থাপ্পড় দিয়ে কালা বানিয়ে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল। আজকে দুনিয়ার এই ময়দানে ওর তোমার হাতে আমি ওর দুই কান ছিদ্রি করে নষ্ট করে দেখিয়ে দিলাম। পরেরটা কি করবো কিয়ামতটা আমি আল্লাহ জানি, দুনিয়ায় দেখিয়ে দিলাম। এখানে শুধু ঘটনা শুনেছো, আলহামদুলিল্লাহ পড়ার জন্য আমি বলিনি, আমি বলেছি এটা একটা আমানত। এ বিশাল আমানত যারা প্রচার করবে, যারা ধারণ করবে, যারা কায়েম করবে, আপনি যদি সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের বিরোধিতা করেন, তাদের যদি একটা ক্ষতি হয়, দুনিয়ায় আপনার ডবল ক্ষতি আল্লাহ করবে। এমনকি যার কাছে করেছেন তার হাতে করবে। এক কথা বলেন না কেন? আমি কি হাদিস মানালাম? এই জন্য নবীর ওয়ারিস যারা, শুধু ফজিলত পেলেই হবে না, এই দায়িত্ব গ্রহণ করা লাগবে। এই দায়িত্বটা গ্রহণ করতে গিয়ে হাজারো আলেম, হাজারো কোরআনের যারা ধারক বাহকেরা বাতিলের টার্গেটে পরিণত হয়ে যায়। যত কিছুই হোক, তামাম দুনিয়া যদি একদিকে হয়ে যায়, কোরআনে কারীমের যে বিশাল দায়িত্ব আমরা পেয়েছি, এটা মরণের আগ পর্যন্ত পালন করবই। এবার আসেন, নবীজির প্রথম কাজ ছিল তিনি সাক্ষী দাতা ছিলেন। রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনাহুম, ফাকাইফা ইযা জিনাহুম
আলা হাউলাই শাহিদা। হে নবী, কেমন হবে তখন যখন আপনাকে আমি সাক্ষী হিসাবে ময়দানে হাসরে হাজির করব। জেনাজাবাসী দল মত নির্বিশেষে সবাইকে আমি বড় দরদ নিয়ে বলছি, সবাইকে আমার নিজের ভাইয়ের মতো মনে করে বলছি, কিয়ামতের দিন আমাদের উপরে কিন্তু সাক্ষী বানাবে আল্লাহ নবীজিকে, আর আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে লক্ষ লক্ষ নবীর উম্মতদের উপরে। এবার আপনি ভাবেন তো, আপনি কেমন সাক্ষী? আপনার উপরে আরেকজন আছেন, আর আপনার জন্য আপনাকে নিজে আল্লাহ আরেকজনের জন্য সাক্ষী বানাবে। সাক্ষী হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে। সাক্ষীর এক নাম্বার কোয়ালিটি, সাক্ষীর সত্যবাদী হওয়া লাগবে। কথা বুঝতেছে? যারা সাক্ষী দেয় দেখবেন কোর্টে কোরআন শরীফটা বুকের ভেতরে নেয়, অথবা বাংলাদেশের সংবিধান বুকের ভিতরে নেয়, এটা হাতে নিয়ে ধর্মীয় গ্রন্থ নিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এ কথা বলে না? সাক্ষীর প্রথম কোয়ালিটি এটা হওয়া লাগবে যে সে সত্যবাদী হবে। বাংলার মুসলমানের আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কতটুকু সত্যবাদী? আপনি কতটুকু সত্যের উপরে আছেন? আপনাকে তো আল্লাহ অন্যান্য নবীর উপরে, উম্মতের উপরে সাক্ষী বানাবে। সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের বিচার আরম্ভ করবে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে। হযরত নূহকে আল্লাহ ডাক দেবেন, উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন যে কি এই যে নবী তোমাদের চেনো? বলে হ্যাঁ, দায়িত্ব পালন করেছিল, আমার দিন তোমাদের কাছে পৌঁছিয়েছিল। যত উম্মত হযরত নূহ আলাইহিস সালামের মাত্র 80 জন বাদ দিয়ে প্রত্যেকটা উম্মত অস্বীকার করে বলবে, না, এই নবীকে আমরা আমাদের কাছে আসতে দেখি নাই, দাওয়াতও দেয়নি। রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রথম থেকে বিচার করবেন। কেন? কারণ যত নবী এর আগে পাঠিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত কাউকে দেননি। হযরত নূহকে আল্লাহ পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে পাঠিয়েছিলেন এই জমিনের উপরে। এখানে তার বিচার দিয়ে কিয়ামতে কায়েম হবে প্রথমে। হযরত নূহ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি তো পৌঁছিয়েছি। আল্লাহ বলেন, আমি তো বিচারের কাঠগড়া, এখন বিচারের এজলাসে বসে আছি, এখন আমার তো মন মতো না, আমার এখন সাক্ষী লাগবে। ও নূহ, তোমার পক্ষে কোন দলিল আছে, সাক্ষী আছে? সঙ্গে সঙ্গে হযরত নূহ বলবে, হ্যাঁ, আমার সাক্ষী আছে। কে? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা। ওই জামানায় যারা বিচারের সম্মুখীন হবে কিয়ামতের ওই ময়দানে, তারা পর্যন্ত বলবে, আল্লাহ কি বলে তোমার নবী নূহ যে আমাদের বিরুদ্ধে উপরে নাকি সাক্ষী দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা। তারা তো আমাদের সাক্ষাৎই পায়নি, আর আমরা তাদেরকে দেখিনি। সাক্ষী তো দেওয়া লাগে দেখে দেখে, না দেখে সাক্ষী দেবে কি করে? যদি আমাদের দেশের নিয়মটা একটু আলাদা, আমাদের দেশে শুনেও সাক্ষী দেওয়া যায়। এ দেশে শুনে সাক্ষী হয়নি, এমনকি জন্ম হয়নি তাও সাক্ষী দেয়। জন্ম হয়েছে 75-এ, সাক্ষী দেয় 71-এ। এরকম সাক্ষী না, সাক্ষী বলা হয় চাক্ষুষ, যেটা আপনি দেখেছেন ওইটা। কথা বলছেন? কিয়ামতের ওই কঠিন ময়দান, বিচার আরম্ভ হয়ে গেছে। সর্বপ্রথম নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ বিচার শুরু করছেন। বিচারের প্রথমে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ, তোমার কথার সাথে এদের কথা তো মিল খায় না, ওই তোমার সাক্ষী। তাদের সাথে যাদের দেখাই হয়নি, এরা সাক্ষী দেবে কি করে? আমরা যারা উম্মতি মুহাম্মদি আছি, এক বাক্যে তখন দাঁড়িয়ে বলবো, রব্বুল আলামিন, আমরা দেখি নাই, কিন্তু দেখার চাইতেও বেশি কিছু আমাদের কাছে ছিল। নবীজি এই দুনিয়াতে আসার 50 দিন আগে একটা ঘটনা ঘটেছিল এই দুনিয়ায়। কাবা ঘর ভাঙতে এসেছিল আবরাহা। আল্লাহ পাক নিজে কাবা ঘর রক্ষা করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। এ কথা শোনেননি? ওই সময় কি নবীজি দুনিয়া ছিলেন? না। কাবা ঘর যখন আল্লাহ রক্ষা করেন আবাবিল পাখি দিয়ে, তখন নবীজি দুনিয়ায় আসেন না, তার 50 দিন পরে এসেছেন। অথচ কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি
হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছেন? ঝিনাইদহবাসী একটু খেয়াল করেন, নবীজির জন্মই হয়নি, 50 দিন পরে জন্ম নিচ্ছেন, আর আল্লাহ পাক নবীকে বলছেন আপনি কি দেখেননি? তাহলে আয়াত কি ভুল নাকি? এখানে কিন্তু র দেওয়া আছে, আলাম তারা, র মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ পাক নাজারা না দিয়ে র দিলেন, হে নবী আপনি কি দেখেননি? তার মানে আপনি দেখলে যা হতো তার চাইতে 100 গুণ সত্য একটা বিশ্বাস দিয়ে আপনার কাছে আমি কোরআন নাযিল করলাম। তাহলে দেখা জিনিসের চাইতে কোরআনের জিনিসে বিশ্বাস আরো 100 ভাগ বেশি করা লাগবে। আল্লাহ জানিয়েছেন উম্মতি মুহাম্মদি যখন ডাক দেবে, মাবুদ দেখি নাই, সাক্ষাৎ পাই নাই, কিন্তু এমন একটা জিনিস আমাদেরকে তুমি দিয়েছিলে যেটা পড়ার কারণে দেখার চাইতে আমরা বেশি বিশ্বাস করেছি, তার নাম কোরআন শরীফ। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে দাওয়াতি কাজ করেছে তাদের ভেতরে 1000 বছর, 50 বছর কম, কত হয়? 950 বছর। 950 বছর দাওয়াতি কাজ করেছে সে। জাতির লোকেরা তাকে দেখলেই চাদর মোড়া দিত, দেহ ঢেকে রাখতো, মুখ ঢেকে পালাতো, এমনকি তাকে চাদরের ভেতরে নিয়ে দূরে কোথাও পাহাড়ের পাদদেশে রেখে আসতো। এই কথাগুলো তুমি সূরা নূহের ভেতরে আমাদেরকে জানিয়েছো, এগুলো আমরা বিশ্বাস করেছি, শুনেছি। সুতরাং আমাদের সাক্ষী তোমার আজকে নেওয়া লাগবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সাক্ষী যেহেতু আমরা অলরেডি অন্যান্য নবীর উম্মতের উপরে হব, আর আমাদের উপরে সাক্ষী হবেন একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর। এই দুইটা শব্দ থেকে শিক্ষা, আমাদের উপরে যিনি সাক্ষী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমাদের উপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন, ঝিনাইদহবাসী একটু ভালো করে বুঝবেন, আমাদের উপরে আল্লাহ যাকে সাক্ষী বানাবেন তিনি আমাদের নবী। তিনি সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখেন না রাখেন না? সাক্ষী দেওয়ার জন্য যত কোয়ালিটি আছে সব তার ভেতরে পাবেন। 1 নম্বরে সাক্ষীর প্রথম কোয়ালিটি কি বললাম? বলেন বলেন। তিনি যে জন্মগতভাবে সত্যবাদী ছিলেন, এটি সত্য দেওয়া লাগবে। ওই জামানার কাফেররা তাকে সাদেক বলতো, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত। এবার আসেন আমরা যারা সাক্ষী, আমাদের সাক্ষীর অবস্থান কোথায়? আমাদের সাক্ষী যে আল্লাহ নেবে অন্যান্য নবীর উম্মতের উপরে, আমরা কোন সাক্ষী? আমার নিজের বিরুদ্ধে তো 10টা সাক্ষী রেডি হয়ে আছে। আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবেন তো, আসলে কি আপনি সাক্ষী দেওয়ার যোগ্যতা পেয়েছেন এখনো? সাক্ষী দেওয়ার 2 নাম্বার যোগ্যতা হচ্ছে আপনি দল বেদল, আত্মীয় বেআত্মীয় দেখতে পারবেন না। কথা বুঝতেছে? বারবার কোরআনে আমি আয়াতটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী আপনি মানুষকে বলেন তারা যেন নিজের নিকট আত্মীয় হলে এক বিচার করবে, নিকট আত্মীয় না হলে আর এক বিচার করবে, এইটা যেন না করে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, এমনকি এই পৃথিবীতে যদি কেউ একজনের রাগ আর একজনের উপরে তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে কারো যেন ক্ষতি করে না ফেলে, অথচ এইটা 54.5 বছর বেশি হয়েছে। একজনের উপর হয়তো রাগ আছে, সেই রাগ তুলতে গিয়ে হিংসার বশবর্তী হয়ে এমন এমন কাজ আমরা করে ফেলি যেটা আর উঠে আসে না। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, তাকে আপনি যে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসি দিয়ে দিলেন, অথচ ওই লোকটা আর কসাই কাদের 1 লাখ। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিয়ার দেড় শিকদার 1 লাখ। এটা যা করেছেন আপনি হিংসার বশবর্তী হয়ে অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, একটা বলছে না
আপনি আয়াতটা বারবার যখন পড়েন দেখবেন শরীরের লোম খাড়া হয়ে যাবে। কি গো, ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমিন, সাবধান, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে যেন এমন কোন কিছু চাপিয়ে দিও না যে তাদের বিশাল ক্ষতি হয়ে গেল, মাঝখান থেকে তোমার কোনো লাভ হলো না। বলেন তো, যে যতগুলো মানুষ 15.5 বছরে বিচারের নামে প্রহসন করে আপনি বিদায় করে দিলেন, আপনার কি লাভ হয়েছে? আপনি তো নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না। এই আয়াতটা কিয়ামতে আপনার বিরুদ্ধে যাবে না? বলেন তো। আমি তো দেখতে পাচ্ছি আয়াতটা দিয়ে কিয়ামতে 2 জায়গায় আয়াতটা পেয়েছি। আমি পড়লে আমার যেন কেমন লাগে, যে দেশে বহু মানুষ এই আয়াতের কারণে ধরা খাবে। যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যের প্রতি অবিচার করেন, সে ব্যক্তি হোক, কোন দল হোক, কোন গোষ্ঠী হোক, কোন জাতি হোক, তাদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেবেন। আর উপরে বসে বসে কি আল্লাহ কলা খাবে? তুমি দেখবে না? উনি বলেন, যা করবি ওর ডবল আমি তোর জীবনে ক্ষতিপূরণ দেব। এখানে আগামীতে এরকম ভুল যেন আমরা কেউ আর না করি। সাক্ষী দেওয়ার জন্য যারা নিয়ে যাবেন, যারা আমরা সাক্ষী, প্রথম কোয়ালিটি হবে আমরা সত্যবাদী, 2 নম্বরে আমরা পক্ষপাতিত্ব যেন না করি। এই পক্ষপাতিত্ব করার কারণে আমাদের দেশটা পিছিয়ে যায়। সামনে যে যতটুকু আমরা জীবন তৈরি করছি, আমরা যেন সত্যের সাক্ষ্য দিতে পারি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, হে নবী, আপনি শুধু সাক্ষ্যদাতা না, আপনি মুবাশশির, আপনি সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দেবেন? জান্নাতের। বলেন তো কিসের? জান্নাতের। কি সুন্দর সুসংবাদ আল্লাহ নবী আমাদেরকে শুনিয়েছেন। জান্নাতের যে বর্ণনাগুলো আমরা কোরআনে পেয়েছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন ভাবে জান্নাত আমি বানিয়েছি, এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, কেউ বের করে দেবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমনকি ওই বাগান থেকে কোনো মানুষ বের হতেও চাইবে না। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন। 3 নম্বরে নবীকে আল্লাহ বলেছেন, হে নবী, আপনাকে আমি সুসংবাদদাতা বানাইনি, আমি সতর্ককারী পাঠিয়েছি আপনাকে। আপনি জাহান্নাম সম্পর্কে সতর্ক করবেন। আয়াত নাযিল হওয়ার পরে নবী নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের নাতিকে, ফুফুকে ডাক দিয়ে বললেন, দেখো, قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم। আল্লাহ পাক নিজের নবীর উপরে আয়াতটা দেওয়ার পরে তিনি নিজের ফুফুকে সাফিয়াকে ডাকলেন, নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরাকে ডাকলেন, হাসান হোসাইনকে ডেকে বলেন, দেখো, এই মাত্র আয়াতটা নাযিল হয়ে গেল। আমি কিন্তু নতুন রাসূল না, আমার পূর্বে বহু নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, তাদের ধারাবাহিকতায় আমি একজন। আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবে। সুতরাং আমি নবী, এই পরিচয় দিয়ে কেউ মরণের পরে পার পাবে না। বলেন তো, আপনার নিজের চিন্তা ভাবনা আসে না? নিজের মেয়েকে যদি একথা বলতে পারে, নিজের ফুফুকে যদি একথা বলতে পারে যে আমরা কোথাকার কি, 6000 কিলোমিটার দূরে আমাদের বাড়ি, মক্কা মদিনা থেকে আমাদের বাড়ি 6500 কিলোমিটার দূর। নবী নিজের মেয়েকে, ফুফুকে, নাতিকে যদি বলে আমার পরিচয় কিচ্ছু হবে না, আপনি কোন ধান্দায় আছেন? এই সতর্ক বাণী শোনার পরেও যদি নিজের জীবন সম্পর্কে কেউ সতর্ক না হয়, ইন্না শাজারাতাস সাক্কুমি তুআমুল আতিম কাল মুহলি ইয়াবলি ফিল বুতুনি কাগাল ইল হামিম। আল্লাহ পাক বলেন, জাহান্নাম সম্পর্কে সতর্ক করেন। এই যে আমি হামজা, আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নোমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি বলছেন, আর চিনি না। এখন নোমাজ আলীর বাবা মাত্র 61 বছর আগে মারা গেছে। ওই লোকটা যদি এখন জীবিত হয়ে কুষ্টিয়া এসে বলে, এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ও দাঁত মুখ খুলে ফেলবো না? বাটামি করা জায়গা পান না।
কিসের নামাজ আপনি? এইটাই বাস্তবতা। নিজের কাজ না করে ওদের কাছে রেখে যাচ্ছে যে ওরা করবে। বাবা শাহজালাল সব হালাল করে রেখে যাচ্ছে, ডান হাত নেই বাম হাত নেই, সব কামাই করে। কে বলেছে আপনিও আপনার পরিচয় দেবেন? আমি মাত্র 50 বছর পার হোক আপনার নামও জানবেন না, আমি যেমন জানি না। নওয়াজ আলীর বাবার নাম সত্যি আমি জানি না, আমার বাবা হয়তো জানবে। বলেন আমি 3 পুরুষের পরে আমার মতো মানুষ, আপনারা আমাকে জ্ঞানী মানুষ মনে করেন, আমি 3 পুরুষের পরে জানি না। তাহলে এখানে আরো যারা আছে গ্রাম্য মানুষ, মনে হয় 1 পুরুষও জানে না। এই জন্য কারো উপরে ভরসা করে না। সতর্ককারী নবী হিসাবে এসেছিলেন, আমরা সতর্ক করছি আপনাদেরকে, আমি নিজেও যেন সতর্ক হতে পারি। নবীজি ডাকতেন আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে। আজকে জীবনের টার্গেট বানিয়ে নেওয়া লাগবে, এখন থেকে আমি আমার বাবার দিকে, স্বামীর দিকে, চাচার দিকে না, আমি ডাকবো আমি আল্লাহর দিকে। কথা বলেন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, এইটাই আমার রাজনীতি। কারণ আমি কোরআন থেকে জেনেছি টাকা লাগবে কার দিকে? আপনি বলেন এইটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, আলা বাসিরাতিন, আমি দেখে দেখে ডাকি, চিন্তা ভাবনা করে বুঝে শুনে ডাকি। ওয়ানা মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারী যারা তাদের একই কাজ। এই জন্য নবীর এই কাজকে আমার কাজ আমি বানিয়ে নিয়েছি। এখন থেকে মরণ পর্যন্ত আমি মানুষকে ডাকবো কার দিকে? যে যা মনে করে করুন। সিরাজা মনিরা হিসাবে নবীজির গুণ দিয়েছেন আল্লাহ, তিনি প্রদীপ। প্রদীপের সাথে তুলনা দিয়েছেন কেন? কারেন্টের এই বাল্বের সাথে তুলনা দেননি, কারণ কারেন্টের বাল্বের ক্ষমতা নেই, এর কাছে আরেকটা বাল্ব নিয়ে গেলে আরেকটা জ্বালাতে পারবে না যতক্ষণ সুইচ না টিপবে। কিন্তু প্রদীপ, এই যে হেরিকেন লম্প বা মোমবাতি, এর কাছে যদি আরেকটা নিয়ে যান, ও আরেকটা আলো জ্বালাতে পারবে। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবাই যদি এই লম্প থেকে, এই হেরিকেন থেকে, মোমবাতি থেকে আলো নিয়ে যায়, এই আলো কমবে? আল্লাহ বলেন নবীকে আমি প্রদীপ বানিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে শুধু নিতেই থাকবে, নবীজির কিচ্ছু কমবে না। এই 5টা গুণ আল্লাহ আমাদেরকেও যেন দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, বিশ্ব নবীকে যে উদ্দেশ্য নিয়ে তুমি পাঠিয়েছিলে, আমাদের জীবনের এই গুণগুলো তুমি বাস্তবায়ন করে দাও। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল